নমস্কার। আজকেও ডেসক্রিপটিভ ইংলিশের যে পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে আমাদের পরিচিত প্যাসেজ ট্রান্সলেশন। বোর্ডে পিকিতে সরকারের বইয়ের থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং সেই প্যাসেজের যেরকমটি হয় অনেক কটা ভিডিও অলরেডি এর উপরে দেওয়া হয়েছে। আজও আর একবার একটি নতুন প্যাসেজ নিয়ে পরীক্ষায় আসার মতো একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আজকে আমি আরও একবার আপনাদের সামনে। তো বোর্ডে রয়েছে সেই প্যাসেজটি প্রথমে পড়ে নেব, তারপর তার লাইন বাই লাইন ট্রান্সলেশন উইথ এক্সপ্লেনেশন দেখে নিচ্ছি। প্রথমে প্যাসেজটি। রাজা বলিলেন, এ বৎসর হইতে মন্দিরে জীব বলি আর হইবে না। সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল। রাজভ্রাতা নক্ষত্ররায়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া উঠিল। রঘুপতি বলিলেন, আমি এ কি স্বপ্ন দেখিতেছি? রাজা বলিলেন, না ঠাকুর, এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, আজ আমাদের চেতনা হইয়াছে। একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিয়াছিলেন। তিনি বলিয়াছেন, তিনি করুণাময়ী জননী হইয়া মা তাহার জীবের রক্ত আর দেখিতে পারেন না। রঘুপতি কহিলেন, মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিয়াছেন কি করিয়া? রাজা কহিলেন, না, পান করেন নাই। তোমরা যখন রক্তপাত করিতে তখন তিনি মুখ ফিরাইয়া থাকিতেন। রঘুপতি কহিলেন, মহারাজ, রাজকার্য আপনি ভালো বুঝেন, কিন্তু পূজা সম্বন্ধে আপনি কিছুই জানেন না। দেবীর যদি ইহাই ইচ্ছা হইত, আমি আগে জানিতে পারিতাম। রাজা বলিলেন, হৃদয় যার কঠিন হইয়া গিয়াছে, দেবীর কথা সে শুনিতে পায় না। তো এই প্যাসেজ আবার অনেকদিন পরে, মানে মাঝে যে প্যাসেজগুলো দিয়েছি সেটা একটা ইনফরমেশনমূলক বা একটা তথ্যমূলক এরকম কিছু প্যাসেজ দেওয়া ছিল, কিন্তু এখানে আবার আরও একবার আমরা কিন্তু একটা ওই কনভারসেশন মানে কথোপকথনের একটা প্যাসেজ এখানে এনেছি। এখানে রাজা তার সঙ্গে রঘুপতি এরকম এই দুজনের মধ্যে একটা কনভারসেশন চলেছে। তো আমরা অলরেডি জেনেই গেছি যে এটার ধাঁচটা কিভাবে করতে হয়, হ্যাঁ, তবু আরও একবার আজকে এটা নিয়ে আলোচনা করছি। এবার আসছি প্যাসেজের ট্রান্সলেশনে। প্রথম অংশ, রাজা বলিলেন, এ বৎসর হইতে মন্দিরে জীববলি আর হইবে না। সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল। রাজভ্রাতা নক্ষত্র রায়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া উঠিল। রঘুপতি বলিলেন, আমি এ কি স্বপ্ন দেখিতেছি? তাহলে এই যে জীব বলি, এটা হচ্ছে, এটার ইংলিশটা আগে দরকার, অ্যানিম্যাল স্যাক্রিফাইস, জীব বলি। তো এই যে এ বৎসর হইতে মন্দিরে জীব বলি আর হইবে না, এটা রয়েছে কিন্তু ফিউচারে, এবং যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মানে রাজার কথা এখানে প্রত্যক্ষভাবে তুলে দেওয়া হয়েছে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া, কাজে যেভাবে দেওয়া আছে, যেই টেন্সটা মেনটেন করে দেওয়া আছে ঠিক সেভাবেই করে দেব। তা এখানে দ্য কিং said, কোনো, আমরা এভাবে করব, কোনো জীব বলি হবে না। তাহলে নো অ্যানিমেল স্যাক্রিফাইস, নোটাকে আমরা আগেই নিয়ে আসছি, ভালো লাগবে। নো অ্যানিমেল স্যাক্রিফাইস হবে না, উইল বি হেল্ড। যেহেতু নোটা এখানে প্রথমেই দেওয়া আছে, এই জন্য কিন্তু এখানে আর উইল নট বি হেল্ড করতে যাব না, হ্যাঁ, তাহলে কিন্তু মিনিংটা অন্য হয়ে যাবে। নো অ্যানিমেল স্যাক্রিফাইস উইল বি হেল্ড, কোনো জীব বলেই হবে না। কবে থেকে? না, এ বৎসর হইতে, সিন্স দিস ইয়ার। এটা রাজার কথা। দ্য কিং সেইড নো অ্যানিমেল স্যাক্রিফাইস উইল বি হেল্ড সিন্স দিস ইয়ার। সভাশুদ্ধ লোক অবাক হইয়া গেল। সভাশুদ্ধ লোক, এই জায়গাটাকে একটু ভেঙে দিই। সভাশুদ্ধ লোক এখানে বলতে গেলে রাজার সভা হচ্ছে কোর্ট, কিংস কোর্ট, তাহলে সভায় যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত লোক, তাদের কথা বলা হচ্ছে। তাহলে all the people who were present
অ্যাট কিংস কোর্ট, তারা কি হয়েছে না অবাক হইয়া গেল। তাহলে ওয়ার স্ট্রাক ডাম, কারো যদি এই জায়গাটা মনে না পড়ে স্ট্রাক ডাম এই ফ্রেজটা, তারা অ্যামেজড করতে পারে, সারপ্রাইজড করতে পারে, এটাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। অল দ্য পিপল হু ওয়ার প্রেজেন্ট অ্যাট কিংস কোর্ট, রাজার সভায় যারা সবাই উপস্থিত ছিলেন, ওয়ার স্ট্রাক ডাম, সবাই হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে রাজার এই সিদ্ধান্তে। রাজভ্রাতা নক্ষত্র রায়ের মাথার চুল পর্যন্ত দাঁড়াইয়া উঠিল। হ্যাঁ, এই জায়গাটা বলি, এই জায়গাগুলো মনে রাখার, বারবার প্র্যাকটিস করা, কারণ এরকম সেন্টেন্স চলে এলে যদি না জানি পরীক্ষার হলে মুশকিল। তো এই যে চুল খাড়া হয়ে যাওয়া বা চুল দাঁড়িয়ে যাওয়া কোনো কিছু শুনে পড়ে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ড অ্যান্ড এন্ড। তো এটা যেহেতু পাস্টে আছে তাহলে হবে স্টুড অ্যান্ড এন্ড। এবার আগের জায়গাটা সাজাই, যেরকম রাজভ্রাতা, রাজভ্রাতা কিংস ব্রাদার, এবার কে না নক্ষত্র রায়, কিংস ব্রাদার নক্ষত্র রয়েস হেয়ার, কিংস ব্রাদার নক্ষত্র রয়েস হেয়ার দাঁড়িয়ে উঠিল আর কি, স্টুড অ্যান এন্ড। রঘুপতি বলিলেন, আমি এই কি স্বপ্ন দেখিতেছি। বিস্ময়সূচক বাক্য, মানে অবাক হয়ে বলছেন যে রাজার এই সিদ্ধান্ত বা এই কথাটা শুনে এতটাই অবাক হয়ে গেছেন যে তার মনে হচ্ছে তিনি যেন এটা একটা স্বপ্ন দেখছেন, এটা সত্যি কথা নয়। তো রঘুপতি বলিলেন, রঘুপতি সেইড, যখন এরকম সেন্টেন্সগুলো আসবে যে আমি এই কি স্বপ্ন দেখিতেছি বা কি সুন্দর যে দৃশ্য, তো এই যে ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো, এগুলো জেনারেলি হোয়াট দিয়ে শুরু হয়। হ্যাঁ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর না পাখিটা, হ্যাঁ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, তো এরকম ব্যাপার। তো আমি এই কি স্বপ্ন দেখিতেছি, হোয়াট এ ড্রিম I am dreaming. আমারও এক্সক্লেমেটরিতে আমি রেখেছি, তাই ওই সাইনটাই মেনটেন করব। তাহলে হোয়াট এ ড্রিম আই অ্যাম ড্রিমিং, এ কি স্বপ্ন আমি দেখিতেছি। দ্য কিং সেড নো অ্যানিমাল স্যাক্রিফাইস উইল বি হেল্ড সিন্স দিস ইয়ার, অল দ্য পিপল হু ওয়ার প্রেজেন্ট অ্যাট কিংস কোর্ট ওয়ার স্ট্রাক ডাম, কিংস ব্রাদার নক্ষত্র রাইজ হেয়ার স্টুড অ্যান এন্ড, রঘুপতি সেইড হোয়াট আ ড্রিম আই অ্যাম ড্রিমিং। এই হচ্ছে এই পর্যন্ত ট্রান্সলেশন। আসছি পরবর্তী অংশ নিয়ে। এর পরের অংশ, রাজা বলিলেন, না ঠাকুর, এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, আজ আমাদের চেতনা হইয়াছে, একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিয়াছিলেন, তিনি বলিয়াছেন করুণাময়ী জননী হইয়া মা তাহার জীবের রক্ত আর দেখিতে পারেন না। আচ্ছা, এখানে প্রথমে বলে রাখি যে ফার্স্ট সেন্টেন্সটা আছে যে রাজা বলিলেন না ঠাকুর, এটা তো একটা অংশটা তুলেছি, তার আগে দেখলাম যে রঘুপতি বলেছিলেন যে কি স্বপ্ন আমি দেখিতেছি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজা তাকে সম্বোধন করেছে হচ্ছে ঠাকুর। এখানে কিন্তু পুরোহিত বা রাজপুরোহিত এরকম বোঝাচ্ছে, তাকে অ্যাড্রেস করেছে ঠাকুর বলে। এখানে কিন্তু গড বা গডেস, এটা ট্রান্সলেশন করতে গেলাম মানে হুবহু মানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন তো হবে না, আমি বারবার বলি সেন্স ধরেই আমাদের এগোতে হবে। আমরা এখানে ঠাকুরকে ঠাকুরই রাখতে পারি। যে এতদিন আমরা স্বপ্ন দেখছিলাম, তাহলে যে কাজটা আমরা অতীতে কোনো একটা সময় ধরে করছিলাম সেটাতে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। তাহলে দ্য কিং সেইড কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে নো ঠাকুর
এতদিন আমরা স্বপ্ন দেখিতেছিলাম, we had been dreaming for so long, মানে এতদিন ধরে আপনার স্বপ্ন দেখছিলাম, we had been dreaming for so long, আজ আমাদের চেতনা হইয়াছে, হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, আজ আমাদের চেতনা হয়েছে। Today we have regained consciousness. একটি বালিকার মূর্তি ধরিয়া মা আমাকে দেখা দিয়েছিলেন, মানে একটি মেয়ের বেশে, বালিকার বেশে, বালিকার রূপে মা আমাকে দেখা দিয়াছিলেন। তাহলে মাদার, এরকম দেখা দেওয়া মানে আবির্ভূত হওয়া, এখানে কিন্তু অ্যাপিয়ার ওয়ার্ডটা যায়। হ্যাঁ, তাহলে মাদার অ্যাপিয়ার্ড টু মি ইন গাইজ of a girl. তাহলে মাদার অ্যাপিয়ার টু মি ইন গাইজ অফ এ গার্ল, বালিকার বেশে, বালিকার রূপে মা আমার কাছে এসেছিলেন। তিনি বলিয়াছেন, করুণাময়ী জননী হইয়া মা তাহার জীবের রক্ত আর দেখিতে পারেন না। তাহলে তিনি বলিয়াছেন, এখানে কিন্তু মা মানে সেই গডেসকে বোঝানো হচ্ছে। তাহলে তিনি হচ্ছে she said, করুণাময়ী জননী হইয়া, করুণাময়ী হচ্ছে মার্সিফুল, হ্যাঁ, হয়ে, তাহলে এখানে আমাদের বিং আসবে, যেরকম আমরা করি ক্লান্ত হয়ে, বিং টায়ার্ড, আই টুক রেস্ট, ক্লান্ত হয়ে আমি রেস্ট নিয়েছিলাম। তাহলে করুণাময়ী মা হইয়া, তাহলে বিং আ মার্সিফুল মাদার করুণাময় জননী হইয়া মা তাহার জিভের রক্ত আর দেখিতে পারেন না। তাহলে বিং আ মার্সিফুল মাদার, she can no longer see the blood of her own creature. তাহলে বিং আ মার্সিফুল মাদার, শি ক্যান নো লঙ্গার সি, এখানে ক্যান নট সি করতে পারতাম, কিন্তু ক্যান নো লঙ্গার সি কেন করলাম, তার কারণ হচ্ছে এই যে আর দেখিতে পারেন না, এই যে আর কথাটা আছে, এটার উপরে এমফাসিস করার জন্য ক্যান নো লঙ্গার সি দ্য ব্লাড অফ আর ওন ক্রিয়েচার, এই জন্য এখানে ক্যান নো লঙ্গার ইউজ করলাম ক্যান নট সির জায়গায়। তাহলে এই জায়গাটা খুব ভালোভাবে উঠে আসে ব্যাপারটা আর কি। তাহলে বিং আ মার্সিফুল মাদার, শি ক্যান নো লঙ্গার সি দ্য ব্লাড অফ আর ওন ক্রিয়েচার। তাহলে দ্য কিং সেড, নো ঠাকুর, উই হ্যাড বিন ড্রিমিং ফর সো লং, টুডে উই হ্যাভ রিগেইনড কনসিয়াসনেস, মাদার অ্যাপিয়ার্ড টু মি ইন গাইজ অফ আ গার্ল, শি সেড, বিং আ মার্সিফুল মাদার, শি ক্যান নো লঙ্গার সি দ্য ব্লাড অফ আর ওন ক্রিয়েচার। আচ্ছা, এখানে একটু ইনভার্টেড কমার ব্যাপারটা একটু বলি। এখানে ইনভার্টেড কমাটা এই যে এতখানি একটা হবে নিশ্চয়ই, এখানটা আমি, তো ইন গাইজ অফ এ গার্ল এখানে একটা শেষ হচ্ছে, তারপর এখানে আবার শুরু হলো যে শি সেড বিং আ মার্সিফুল মাদার, শি ক্যান নো লঙ্গার দ্য ব্লাড অফ আর ওন ক্রিয়েচার। যদিও এটা ইনভার্টেড কমার মধ্যে এরকম দেওয়া আছে বলে আমি এটা দিলাম, কিন্তু এটা কিন্তু পরোক্ষভাবেই কথাটা বলেছে রাজা আর কি, যে নাহলে এটা এরকম থাকতো যে করুণাময়ী জননী হয়ে আমি আর এরকম থাকতো, কিন্তু সেটা নেই। তো যেমন পিকিতে সরকারের প্যাসেজে দেওয়া রয়েছে আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করলাম, এটা আছে ইনভার্টেড কমার মধ্যে, তাই এভাবেই দেওয়া হলো যে বিং আ মার্সিফুল মাদার, শি ক্যান নো লঙ্গার সি দ্য ব্লাড অফ হার ওন
ক্রিয়েচার। আসছি পরবর্তী অংশ নিয়ে। এই অংশে দুজনেরই কনভারসেশনে দুটো কথা, যে রঘুপতি কহিলেন, মা তবে এতদিন ধরিয়া জীবের রক্ত পান করিয়া আসিয়াছেন কি করিয়া। যদি এটাকে আমরা চলতি ভাষায় দেখি, যে মা তাহলে এতদিন ধরে জীবের রক্ত কি করে পান করে আসছেন, তাহলে এতদিন ধরে কি করে পান করে আসছেন, তাহলে অবশ্যই কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ একটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে ক্রিয়া, মূল ক্রিয়া, আবার একটা নির্দিষ্ট সময় ধরে। এই জন্য এটাকে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে পড়ে। তাহলে রঘুপতি কহিলেন, রঘুপতি সেইড, এই যে তবে আছে তাই এখানে হবে হচ্ছে, শুরু করছে এভাবে, দেন কি করে, মানে হাউ, হাউ এরপরে হেল্পিং ভার্ব, হাউ হ্যাজ মাদার বিন ড্রিঙ্কিং animal blood for so long। তবে এতদিন ধরে মা কিভাবে জীবের রক্ত পান করে আসছেন। দেন হাউ হ্যাজ মাদার বিন ড্রিঙ্কিং অ্যানিমেল ব্লাড ফর সো লং। রঘুপতি জিজ্ঞেস করলেন রাজাকে। রাজা যেহেতু বললেন যে আর রক্তে মানে করুণাময়ী জননী হইয়ে সে কিভাবে তার জীবের রক্ত পান করে, তো সেটার পরিপ্রেক্ষিতে এখানে রঘুপতির কথা, দেন হাউ হ্যাজ মাদার বিন ড্রিঙ্কিং অ্যানিমেল ব্লাড ফর সো লং। এই যে জায়গাগুলো হলো, হ্যাজ তারপরে সাবজেক্ট তারপর বিন ড্রিঙ্কিং, কেন হলো এটার জন্য কিন্তু অবশ্যই টেন্সের ভিডিওগুলো দেখবেন যদি কারো ডাউট থাকে যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে এটা হয়, মানে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারে, সেই জায়গাগুলো ওখানে ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে যেহেতু কম্পাউন্ড অক্সিলারিগুলো রয়েছে, মানে হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এগুলো যখন নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ ফর্মে থাকে তখন কিন্তু এরকমভাবে ভেঙে যায়, মানে হাউ হ্যাজ বিন মাদার কখনোই হবে না, হাউ হ্যাজ তারপর সাবজেক্ট তারপর বিন, এরকমভাবে ইন্টারোগেটিভে ইউজ হয়। দেন হাউ হ্যাজ মাদার বিন ড্রিঙ্কিং অ্যানিমাল ব্লাড ফর সো লং। রাজা কহিলেন, না পান করেন নাই, তোমরা যখন রক্তপাত করতে তখন তিনি মুখ ফিরাইয়া থাকিতেন। এটা আবার পাস্টে এই জায়গাটা, যে না তিনি কিন্তু রক্তপান করতেন না, করেননি। তোমরা যখন রক্তপাত করতে মানে যখন তোমরা জীব বলি দিতে, মানে রক্ত ঝরাতে, তখন তিনি মুখ ফিরিয়ে থাকতেন, ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে রাজা কহিলেন, দ্য কিং said, no, she did not drink. When you shed blood, she would turn away. সে মুখ ফিরিয়ে থাকতেন। তাহলে when you shed blood she would turn away। তাহলে এই হচ্ছে রঘুপতি এবং রাজার কনভারসেশনের লাইন দুটো। আসছি প্যাসেজের শেষ পর্যায়ে, ট্রান্সলেশনের একদম শেষ পর্যায়ের যে সেন্টেন্সগুলো। রঘুপতি বলিলেন, মহারাজ, রাজকার্য আপনি ভালো বুঝেন, কিন্তু পূজা সম্বন্ধে আপনি কিছুই জানেন না। দেবীর যদি ইহাই ইচ্ছা হইতো আমি আগে জানিতে পারিতাম। এটা একটা শর্ত সাপেক্ষ সেন্টেন্স, যদি এটা দেবীর ইচ্ছে হতো তাহলে আমি আগে জানিতে পারিতাম। রাজা বলিলেন, হৃদয় যার কঠিন হয়ে গেছে দেবীর কথা সে শুনতে পায় না। আগে এই জায়গাটায় আসি। রঘুপতি বলিলেন, রঘুপতি said, মহারাজ, এই যে মহারাজ এখানে তো কিং না, এখানে ও সম্বোধন করে মহারাজ বলছে, ইয়োর ম্যাজেস্টি এরকম লিখতে পারি আমরা। আচ্ছা, এখানে এমটা ক্যাপিটালি করাই ভালো।
ইয়োর ম্যাজেস্টি, রাজকার্য আপনি ভালো বুঝেন, রাজকার্য এটাকে আমি করেছি রয়্যাল বিজনেস, হ্যাঁ, তাহলে আপনি ভালো বুঝেন, ইউ আন্ডারস্ট্যান্ড the royal business very well বা well দুটোই চলবে, but you know nothing about worship, পূজা সম্বন্ধে আপনি কিছুই জানেন না, ইউ নো নাথিং, হ্যাঁ, অ্যাবাউট ওয়ারশিপ। দেবীর যদি ইহাই ইচ্ছা হইতো, আমি আগে জানিতে পারতাম, আমি, হ্যাঁ, এখানে কিন্তু এর ওপরে একটা জোর দেওয়া আছে। তো দেবীর যদি ইহাই ইচ্ছা হইতো, ইফ দ্য গডেস had wanted it, it is I who could have known earlier. ইফ দ্য গডেস হ্যাড ওয়ান্টেড ইট, যদি দেবীর ইহাই ইচ্ছা হইতো, তাহলে আমি, মানে ইট ইজ আই, কর্তার উপরে জোর দেওয়া হচ্ছে, তাহলে ইট ইজ আই হু কুড হ্যাভ নোন আর্লিয়ার, তা আগেই জানতে পারতাম। রাজা বলিলেন, হৃদয় যার কঠিন হয়ে গেছে, দেবীর কথা সে শুনতে পায় না। রাজা বলিলেন, দ্য কিং সেড, দ্য কিং সেড, হৃদয় যার কঠিন হয়ে গেছে, দ্য ওয়ান হুজ হার্ট হ্যাজ হার্ডেন্ড cannot hear the words of the goddess. The king said, the one whose heart has hardened cannot hear the words of the goddess. হৃদয় যার কঠিন হয়ে গেছে, দেবীর কথা সে শুনতে পায় না। তো এখানে ক্যান নট দিয়েছি, মানে শুনতে পারে না, এই সেন্সটাই ভালো লাগলো, তাই ক্যান নট দিয়েছি। এখানে ডু নট বা ডাজ নট এরকম একটা সেন্সটা হলেও লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি ক্যান নটটাই করলাম, ক্যান নট হিয়ার দ্য ওয়ার্ডস অফ দ্য গডেস। তাহলে রঘুপতি সেইড, ইয়োর ম্যাজেস্টি, you understand the royal business very well, but you know nothing about worship. If the goddess had wanted it, it is I who could have known earlier. এই জায়গাটা আগেও বলেছি যে এই জায়গাটা আমি ইফ ক্লজের উপরে একটা আলাদা করে ভিডিও দেবো, শর্ত সাপেক্ষ সেন্টেন্সগুলোর উপরে আমার ভিডিও দেওয়া নেই, ওখানে ডিটেইলে দিয়ে দেবো। তবু এখানে বলে রাখি, যেহেতু এটা পাস্ট পারফেক্টে করলাম, হ্যাড ওয়ান্টেড, এই জন্য এই জায়গাটা কিন্তু আমি কুড হ্যাভ করেছি, কুড হ্যাভ নোন, কুড হ্যাভ নোন আর্লিয়ার। The king said, the one whose heart has hardened cannot hear the words of the goddess. এই হচ্ছে আজকের প্যাসেজ এবং তার ট্রান্সলেশন। আশা করছি আসন্ন পরীক্ষায় অবশ্যই এটা আপনাদের হেল্প করবে, আপনাদের অন্যান্য প্যাসেজ এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে এটা সাহায্য করবে। অনেকগুলো ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে, আশা করছি সবাই সেই ভিডিওগুলো ফলো করছেন এবং কিছু ইম্পর্টেন্ট এরিয়াস যেগুলোকে আমরা জোর দেব প্যাসেজ ট্রান্সলেশন বা অন্যান্য রাইটিং স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য, সেগুলোও নিশ্চয়ই আপনারা ফলো করছেন। তো আসছি খুব শীঘ্রই আবার অন্য একটি টপিক নিয়ে, অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ আমার চ্যানেল দেখতে থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।